العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا إلى يوم الدين أما بعد সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুরা আমাদের প্রোগ্রাম একেবারে শেষ পর্যায়ে চলে আসছে আর আমরা সাধারণত নামাজের পরে খুব বেশি সময় নেই না এইজন্য আমি একেবারে সর্বোচ্চ 15 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আমার এখনকার এই ছোট্ট আলোচনাটুকু শেষ করে দেব মূলত আমাদের যেহেতু হজের আগে এটাই লাস্ট প্রোগ্রাম এই কারণে জিল হজের সাথে রিলেটেড কিছু কথা আমাদের জানা দরকার আমাদের হজ যাত্রীদেরকে নিয়ে তো আলাদা প্রোগ্রাম আছে কিন্তু বাকি ভাইরা তো আর তাদের সাথে দেখাও হবে না প্রোগ্রাম হবে না এই কারণেই জিল হজের সাথে রিলেটেড কিছু বিষয় জিল হজের ফজিলত করণীয় সম্পর্কে আমাদের একটু আলোচনা হওয়া দরকার তো আপনারা যারা কথাবার্তা বলতেছেন একটু নীরব হন যারা কাজ করতেছেন নীরবে কাজ করেন খাবার দাবার নিয়ে যারা আছেন তারা নীরবে সাউন্ড ছাড়া রব্বুল আলামিন কোরআন কারীমে একটি সূরা শুরু করেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ফজরের কসম এবং 10 রাতের কসম আল্লাহ তাআলা যখন কোনো কিছু নিয়ে কসম করেন তখন আল মাকসুম বিহি যাকে নিয়ে কসম করা হয় তার মর্যাদা এবং সম্মানকে অনেক বাড়ানো হয় বা বৃদ্ধি করা হয় মানে আল্লাহ কসম করেছেন এটাই তার মর্যাদা প্রমাণ তো রব্বুল আলামিন কসম করেছেন ফজরের এবং কসম করেছেন 10 রাতের কসম করেছেন কিন্তু উদ্দেশ্য হচ্ছে দিন কারণ দিন মূলত রাত দিয়ে শুরু হয় সে কারণে লায়ালিন আশর দ্বারা প্রথম 10 দিনকে মূলত উল্লেখ করা হয়েছে বা উদ্দেশ্য করা হয়েছে জিলহজ মাসের প্রথম 10 দিন সম্মান এবং মর্যাদা এবং আমাদের করণীয় এই যে জিলহজ নিয়ে আমরা আলোচনা করব শুনবো কিছু কথাবার্তা ফজিলত নিয়ে কথা শুনবো করণীয় সম্পর্কে কথা শুনবো মূল উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য হলো আমি যখন জানবো এরকম ফজিলত এটা লাভ কারণ মানুষ লাভ ছাড়া কোনো কিছু করতে চায় না এবং লাভ এটা তার মর্যাদা এটা তার সম্মান এটা করলে এটা হবে এটা করলে এটা হবে তখন আমাদের আগ্রহ তৈরি হবে আমরা করার চেষ্টা করব কিন্তু যদি এমন হয় গতানুগতিক প্রতি বছরই তো শুনি জিলহজের ফজিলত সম্পর্কে কিছু কথা শুনলাম তাহলে হলো কিছু সময় কাটানো হলো কিছু সময় কাটাই কিন্তু কোনো লাভ হলো আল্লাহ তাআলা বলেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন স্মরণ করিয়ে দাও স্মরণ করিয়ে দেওয়ার মধ্যে ইমানদারদের জন্য কল্যাণ রয়েছে স্মরণ করিয়ে দেওয়া বলা হয় যে জিনিসটা আপনি জানেন ওইটা আবার নতুন করে আপনাকে স্মরণ করে দেওয়া যেটা নতুন করে শুনবেন সেটা কিন্তু স্মরণ করিয়ে দেওয়া হয় না যেটা আগে থেকেই জানেন সেটা আবার নতুন করে বলা ওটা হচ্ছে স্মরণ করে দেওয়া তাহলে জানা কথা নতুন করে শোনার মধ্যে কল্যাণ আছে বলেছেন কে রব্বুল আলামিন সুতরাং আপনি জানলেও নতুন করে স্মরণ করার মধ্যে নতুন করে জানানোর মধ্যে কল্যাণ আছে এটা বিশ্বাস করে নিতে হবে সুতরাং এটা কেউ ভাববেন না যে পুরান কথা আগেই শুনেছি বহু না বললেও হবে চলবে কোরআন কারীম নতুন করে কি নাজিল হবে কিন্তু আমরা বারবার শুনি না বারবার পড়ি না বারবার শেখার চেষ্টা করি না কারণ এর মধ্যে কল্যাণ আছে তাহলে জিলহজের ফজিলত সম্পর্কে আমরা শুনবো এই জন্য এই ফজিলতগুলো অর্জনের জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ যদি এমন হয় শুনলাম বাস এই পর্যন্ত ফজিলত আছে জানলাম বাস এই পর্যন্ত তাহলে শুনে কোনো লাভ হলো না আল্লাহ তাআলার মেহেরবানি রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে তার মহব্বতের বান্দাদেরকে এত বেশি মহব্বত করেন এত বেশি ভালোবাসেন এত বেশি সুযোগ দেন এত বেশি দয়া করেন এত বেশি স্নেহ করেন মমতা করেন যে আল্লাহ তাআলা কোনো ইবাদত একটানা দীর্ঘকাল আমাদের উপরে চাপিয়ে দেন যেটা আমাদের জন্য অনেক কষ্টকর হতো একই ইবাদত যদি আমরা ফরজ ইবাদত প্রতিদিন যে 5 ওয়াক্ত নামাজ পড়ি সেটা নির্দিষ্ট সময় 5 ওয়াক্ত নামাজ যদি আপনি হিসাব করেন সব মিলে ঘন্টা খানিক লাগবে আর বাকি সময়টা
আপনি আপনার দুনিয়া নিয়ে ব্যস্ত। কিন্তু সিয়াম পুরা বছরে মাত্র এক মাস আমরা পুরা মাস রোজা রাখি। অনুরূপভাবে নফল সিয়ামের কথা যদি চিন্তা করেন, সেক্ষেত্রে হচ্ছে প্রতি সপ্তাহে সম্ভব হলে 2 দিন সিয়াম পালন করা। মাসিক সিয়াম যেটা 13, 14, 15। অনুরূপভাবে রাতের কিছু একটা অংশে বাদত করা। এর মানে কি, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কষ্ট না দিয়ে তাদের মর্যাদা এবং সম্মান কিভাবে তারা বৃদ্ধি করতে পারে এই ব্যবস্থা এভাবে করে দিয়েছেন। দীর্ঘকাল আপনার রমাদান চলে গেল, এরপরে প্রায় 2 মাস পরে আমাদের কাছে হাজির হবে জিলহজ। তাহলে আমরা বড় একটা সময় রেস্ট করার সুযোগ পেলাম। অতএব আগে থেকেই জিলহজের জন্য মানসিক প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি, সার্বিক প্রস্তুতি আমরা যদি গ্রহণ করতে পারি, তাহলে দেখা যাবে কি ওই 10 দিন ব্যাপক ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা, সওয়াব অর্জনের চেষ্টা করা আমাদের জন্য কোনো ব্যাপারই। এবং বিস্ময়কর বিষয়, আশ্চর্যজনক বিষয়, জিলহজের এই প্রথম 10 দিন কত বেশি মর্যাদাপূর্ণ, রমাদানের দিনের থেকেও জিলহজের প্রথম 10 দিন বেশি মর্যাদাপূর্ণ। রমাদানের রাতগুলো সারা বছরের রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত, রজনী। তার মধ্যে আপনার কদর হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আবার দিনের দিক থেকে বছরের সর্বশ্রেষ্ঠ দিবস যেগুলো, সেগুলো হচ্ছে জিলহজের প্রথম 10 দিন। এই 10 দিনের ভিতরে আবার সর্বশ্রেষ্ঠ দিবস হচ্ছে আরাফার দিবস। এটা বছরে যতগুলো দিন আসে, 365 দিন ইংরেজি হিসাবে, এই 365 দিনের ভিতরে সবচেয়ে মর্যাদাপূর্ণ, সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে ফজিলতপূর্ণ দিবসটা হচ্ছে আরাফার দিবস। হাজিদের জন্য তো স্পেশাল কিছু ইবাদত আছে, কিন্তু যারা হজে যাবে না, আল্লাহ তাআলা তাদের জন্য ব্যবস্থা রেখেছেন, যাতে করে আপনি হজে না গেলেও আপনার ঘরে বসে বসে জিলহজের এই সীমাহীন ফজিলত অর্জন করার সুযোগটা নিতে পারেন। আল্লাহ তাআলা এই সুযোগটা আমাদেরকে দিলেন, লাখ টাকা আল্লাহ নাকি আমাদের, এটা আমরা যত দ্রুত বুঝবো তত আমাদের। আমরা অনেকেই মনে করি ইবাদত করলে আল্লাহ তাআলার মনে অনেক লাভ আছে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এমন এক মহান সত্তা, পৃথিবীর একজন বনি আদমও যদি আল্লাহ তাআলাকে একটা সিজদা নাও দেয়, আল্লাহর কোনো ক্ষতি আছে? এমন কোনো প্রাণী নাই, এমন কোনো মাখলুক নাই যা আল্লাহ তাআলার ইবাদত করে না। জানেন আপনারা, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এমন কোনো বস্তু নাই, এমন কোনো প্রাণী নাই যা আল্লাহ তাআলার তাসবিহ করে না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহগুলো বুঝো না। এর মানে হলো পৃথিবীর একজন বনি আদম যদি আল্লাহ তাআলা কিছু না দেয়, আল্লাহ তাআলাকে না ডাকে, আল্লাহর ইবাদত না করে, আল্লাহ কোনো ক্ষতি নাই। আবার পৃথিবীর সমগ্র মানুষগুলো যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাআলার কোনো লাভ নাই। লাভ ক্ষতি আমাদের লাভের জন্য আল্লাহ তাআলা এত চমৎকার সিস্টেম করে দিয়েছেন। বিরতি দিয়ে মাঝে মাঝে এরকম সুযোগ করে দিয়েছেন, মৌসুম করে দিয়েছেন, যেই মৌসুমগুলোতে আমরা ব্যাপক ইবাদতের মাধ্যমে তার নৈকট্য অর্জনের সুযোগটা নিতে পারি, এবং সেটাও আমার লাভের জন্য। আপনি যদি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করেন, আল্লাহ তাআলার মহব্বত এবং ভালোবাসা অর্জন করতে পারেন, এটা লাভ কি আল্লাহ নাকি আপনার? এটা বুঝতে হবে সবার। এটা যদি বুঝেন, তাহলে আর ওই চিন্তা কখনই আসবে না যে ইবাদত করলে আল্লাহ তাআলার মনে অনেক লাভ। আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসির ভিতরে, ইয়া ইবনা আদম, হে আদমের সন্তান, যদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদ মিনকুম মা যাদা যালিকা ফি মুলকি শাইআ। হে আদমের সন্তানেরা, তোমাদের প্রথম ব্যক্তি থেকে শুরু করে সর্বশেষ ব্যক্তি পর্যন্ত সবাই মিলে যদি তোমাদের মধ্যে সবচেয়ে মুত্তাকি যে মানুষটা সেরকম যদি হয়ে যায়, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, তার মধ্যে 1 নাম্বার মুত্তাকি ব্যক্তিটা কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ইখতিলাফ আছে ব্যাপারে?
তাহলে এই হাদিসে কুদসির ভিতরে যে মেসেজটা দেওয়া হলো, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত বনি আদম আসবে সবাই যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মুত্তাকি হয়ে যায়, আল্লাহ বলছেন কি, মা যাদা যালিকা ফি মুলকি শাইআ, আমার রাজত্বে কোনো কিছুই বাড়বে না, কিচ্ছু বাড়বে না। এরপরে লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা নাকাসা যালিকা মিম্মা ইনদি শাইআ, তোমাদের প্রথম ব্যক্তি থেকে শুরু করে সর্বশেষ ব্যক্তি পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই যদি তোমাদের মধ্যে সবচেয়ে পাপিষ্ঠ ব্যক্তির মতো হয়ে যায়, আদম সন্তানদের মধ্যে সবচেয়ে পাপিষ্ঠ ব্যক্তিদের একজনের নাম বলেন তো। আবু জাহেল তো বড় না কেন, ফেরাউন নিজেকে বলতে আনুরব্বকে বলে আলা, তাই না? তো এই হাদিসের ভাষ্য অনুযায়ী সমগ্র মানুষগুলো যদি ফেরাউনের মতো নিকৃষ্ট হয়ে যায়, নাউযুবিল্লাহ, আল্লাহ বলছেন মা নাকাসা যালিকা মিম্মা ইনদি শাইআ, আমার কাছে যা আছে একটুও কমবে না। সুবহানাল্লাহ। সুতরাং লাভ ক্ষতি আপনার, লাভ ক্ষতি আমার, লাভ ক্ষতি আমাদের। এটা যত দ্রুত বুঝবো তত আমাদের লাভ, যত দেরিতে বুঝবো তত আমাদের ক্ষতি। জীবনে বহু জিলহজ এরকম আমাদের জীবন থেকে হারিয়ে গেছে, তেমন কোনো ইবাদতই করা হয়নি, কারণ বুঝি নাই, মনে করেছি লাভ মনে আল্লাহ তাআলা। জীবনে বহু জিলহজ আমাদের জীবন থেকে হারিয়ে গেছে, গুরুত্ব দেওয়া হয়নি, কারণ বুঝি নাই যেটা আমার লাভ। এই জন্য প্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, আমাদেরকে ভূমিকার ভিতরে আমি হয়তো অর্ধেক সময় নিয়ে ফেলছি, কারণ মূল কথাগুলো আপনারা বারবার শোনেন, কিন্তু যেই কথাগুলো আমাদের একটু বিবেকটাকে নাড়া দেওয়া দরকার, তা হচ্ছে আপনি যা করবেন আপনারই লাভ, যা ছেড়ে দিবেন আপনারই ক্ষতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না, এমন কোন দিন নাই যেই দিনগুলোর আমল আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আল আশর, এমন কোন দিন নাই যেই দিনগুলোর আমল আল্লাহ তাআলার কাছে এই দিনগুলোর থেকেও বেশি প্রিয়। এর মানে কি, সারা বছর যত দিন আমাদের সামনে আসে না, এই সমস্ত দিনের ভিতরে যে কোনো নেকের আমল আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় এমন কোনো দিন নাই। এর মানে কি, জিলহজের এই প্রথম দিনের 10 দিনের আমলগুলো বছরের যে কোনো দিনের আমলের থেকে আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ওয়ালা জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহর পথে জিহাদও কি এর থেকে উত্তম নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ এর থেকে উত্তম নয়। সুবহানাল্লাহ। এর মানে কি, জিহাদের থেকে বেশি প্রিয়। তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, তবে ওই ব্যক্তি ব্যতিক্রম, যেই ব্যক্তি বের হয়ে গিয়েছে তার জীবন এবং সম্পদ নিয়ে, অতঃপর কোনো কিছু নিয়ে ফেরত আসতে পারেনি, এর মানে শহীদ হয়ে গিয়েছে, তার মর্যাদা সবার উপরে। কিন্তু শাহাদাত অর্জন ছাড়া জিহাদের ময়দান আহত হয়েছে, হাত পা চলে গিয়েছে, চোখ চলে গিয়েছে, এভাবে ফেরত আসছে, এই মানে জীবনের ঝুঁকি নিয়ে যে জিহাদ করলো, এত কষ্ট করলো, এই কষ্ট করে যে সওয়াব পাবে, জিলহজ মাসের প্রথম 10 দিনে যদি কোনো ব্যক্তি আমল করে, সেই আমলগুলো ওই ব্যক্তির থেকে বেশি প্রিয় আল্লাহ তাআলার কাছে। তাহলে বোঝা গেল এই 10 দিন কি করতে হবে, ঘুমায় কাটাইতে হবে নাকি? এজন্য জিলহজের প্রথম 10 দিনে ওলামায়ে কেরাম বলেছেন, যে কোনো আমল আপনি নেক আমল করবেন, সেটাই আল্লাহ তাআলার কাছে বছরের যে কোনো দিনে যে কোনো নেক আমলের থেকে বেশি প্রিয়। দলিল এটাই। আমরা অনেক সময় জানি না কি কি আমল করা যায়, আমরা মনে করি জিলহজের 10 দিন মানে হজ করা অথবা উমরা করা কিংবা তাকবীর বলতে থাকা, তাই না? কিন্তু হাদিসের ভাষ্য অনুযায়ী আপনি যে কোনো আমল করবেন এই 10 দিন, সেটাই বছরের যে কোনো সময়ের যে কোনো আমলের থেকে বেশি প্রিয় আল্লাহ তাআলার কাছে। সাপোজ মনে করেন আপনি দান করলেন, দান সদকা করলেন, 5টা টাকা দিলেন, এই যে 5টা টাকা দান করলেন, আপনার রমজান মাসের কোনো একদিন এই 5 টাকা দান করলে যে সওয়াব হবে আল্লাহ তাআলার কাছে যত প্রিয়
জিলহজের প্রথম 10 দিনে 5 টাকা দান করলে ওর থেকে আল্লাহ তাআলার কাছে বেশি দিবে। এটা কিন্তু বানানো কোনো কথা না, এটা দলিল ভিত্তিক কথা। আপনি বছরের যে কোনো সময় যদি রোজা রাখেন, সিয়াম পালন করেন, সেই সিয়ামের থেকে জিলহজের প্রথম 10 দিনের 10 দিন তো রাখা যায় না ঈদের দিন, সেই কারণে প্রথম 9 দিনের সিয়াম বছরের যে কোনো সময় যে কোনো নফল সিয়ামের থেকে আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। আপনি সারা বছর যত নফল নামাজ পড়েন, জিলহজ মাসের প্রথম 10 দিন যে নফল নামাজগুলো পড়বেন আল্লাহ তাআলার কাছে সারা বছরের যে কোনো সময়ের যে কোনো নফল নামাজের থেকে বেশি প্রিয়। এটা আপনারা শুনেছেন, অবশ্যই অনেকে শুনেছেন অনেকবার, আবার কেউ হয়তো বা জীবনে প্রথম শুনতেছেন। আপনি আগে শোনেন আর না শোনেন অথবা নতুন করে শোনেন, আপনার দায়িত্ব হচ্ছে বেশি বেশি ইবাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করা এবং ইবাদত করার চেষ্টা করা। হাজীদের ক্ষেত্রে তো কোনো কথাই নাই, তাদের কাজই হলো ইবাদতে কাটানো, নাকি? হজযাত্রী যারা আছেন আপনাদের জন্য তো স্পেশাল প্রোগ্রাম আছেই, সেই প্রোগ্রামে আমি ইনশাআল্লাহ অনেক কথাই বলবো, সবসময় বলে থাকি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন। আর যদি চলে যাই তাহলে যারা আসবেন তারা ইনশাআল্লাহ বলবেন, শোনাবেন। আশ্চর্য হওয়ার কিছু আছে? যদি চলে যাই শব্দটা অনেকের কাছে আশ্চর্যজনক মনে হল, তাই না? আসলে কি আশ্চর্য? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিরুন। আল্লাহ বলেন নির্দিষ্ট সময় যখন চলে আসবে এক মুহূর্ত দেরি করা হবে না, এক মুহূর্ত আগেও নেওয়া হবে না। এবং আপনারাও যারা হজের জন্য প্রস্তুতি নিয়েছেন এবং ভাবতেছেন যে আমি হজ করব, আপনি নিশ্চিত নন জিলহজ মাস পর্যন্ত বেঁচে থাকবেন, এই রাত্রটা আপনি নিশ্চিত নন সকাল পর্যন্ত বেঁচে থাকবেন, তাই না? তাই যদি হয় তাহলে ইবাদতের ক্ষেত্রে আমাদের এত তাকসীর কেন, এত দৈন্য দশা কেন, এত ঢিলামি কেন, এত অলসতা কেন? যেই বিশ্বাস আমি লালন করি, যেই বিশ্বাস পোষণ করি, যাকে আমি রিয়েলি বিশ্বাস করি আজকের রাত হতে পারে আমার জীবনের শেষ রাত, তাহলে আজকের রাতে আমি কেন কিয়ামুল লাইল করতে পারি না, রাতের বেলা কেন উঠতে পারি না? আমি যদি বিশ্বাস করি হতে পারে আজকের দিন শেষ রাত, ফজরের নামাজ কেন আমার কাজা হয়, মসজিদে আমি কেন যেতে পারি না? তাহলে বিশ্বাসটা হচ্ছে দুর্বল বিশ্বাস। অথবা বিশ্বাসটা এরকম যে বিশ্বাস করি যে কোনো সময় আমি চলে যাবো, তবে এত তাড়াতাড়ি না, আল্লাহ কি এত তাড়াতাড়ি নিবে না? আমার জীবনে অনেক কিছু এখনো বাকি, এখনো ছেলে মেয়ে পড়াশোনা করে, ওদের পড়াশোনা কমপ্লিট হয় নাই, এরপরে ঘর করা হয় নাই, বাড়ি করা হয় নাই, জমি কেনা হয় নাই, এখনো জীবনে অনেক কিছু বাকি, এত তাড়াতাড়ি আল্লাহ তাআলা নিবেন না। ভাবসাবটা এরকম না? ভাবসাবটা এরকম, আপনি যাই বলেন না কেন, ভাবসাবটা আমাদের এরকম। যার জন্য যে অনেকেই এবার হজে যাচ্ছেন, এখন পর্যন্ত দেখতেছি প্রত্যেকদিন এই কাম করেন, এবং আজকেও মনে হচ্ছে যে প্রোগ্রামে যেহেতু যাচ্ছি একটু সেজে গুছে যাই, তাই না? আপনি এবারকার হজযাত্রী, আপনি আজকের প্রোগ্রাম আসতে তাও এই কাম করে আসলেন, তাহলে কি আপনি বিশ্বাস করলেন যে আজকে রাত হতে পারে আপনার জীবনের শেষ রাত? আপনি আল্লাহ তাআলার কাছে এই অবস্থায় হাজির হবেন যে আপনি এখানে কিছু নাই, এটা হয়? তাহলে কি আপনি বিশ্বাস করলেন? করেন। আমি, আপনারা জানেন আমার যারা নিয়মিত ছাত্র, আমি একটু সোজা কথা বলতে পছন্দ করি। কেউ ভালোবাসলো আর না বাসলো তাতে কিছু আসা যায় না। আপনার বিশ্বাসটা হতে হবে রিয়াল বিশ্বাস, ভিতরের বিশ্বাস, এটা শুধু মুখে মুখে নয়। আপনি বিশ্বাস করেন আপনার আজকে রাত হবে, শেষ রাত হতেও পারে, আপনি এই কাম করবেন, এটা হতে পারে না। প্রিয় ভাইয়েরা, ওলামায়ে কেরাম বিভিন্ন কারণ উল্লেখ করেছেন জিলহজের প্রথম 10 দিন কেন এত প্রিয়। কারণ হচ্ছে উম্মাহাতুল ইবাদাত, ইবাদতের যত মূল স্ট্রাকচার আছে, মৌলিক যত ইবাদত আছে, সব এই 10 দিনে পাওয়া যায়, যা সারা বছরে অন্য কোথাও পাওয়া যায় না। যেমন মনে করেন এই 10 দিনে আপনি সিয়াম পালন করতে পারতেছেন, কিন্তু সিয়াম অন্য সময়ও পালন করা যায়। এই 10 দিনে আপনি দান সদকা করতে পারতেছেন, যেটা অন্য সময়ও পালন করা যায়। কিন্তু কিছু কিছু ইবাদত আছে যেটা শুধু এই সময় সম্ভব, অন্য সময় সম্ভব না। যেমন সারা বছর কি হজ করা যাবে না? আরেকটা বলেন তো। হ্যাঁ, কুরবানি, আরাফা তো আসি, কুরবানি সারা বছরে আপনি কুরবানি করতে পারবেন? পারবেন না, শুধু এই 10 দিনের ভিতরে। তাহলে আপনি রমাদান মাসে রোজা
আবার রোজা এখানে রাখতে পারতেছেন, কোরআন তেলাওয়াত করতে পারতেছেন, সদকা করতে পারতেছেন, কিন্তু কিছু কিছু আছে যা শুধু এই সময়, সারা বছর আর সম্ভব না, সুযোগ নাই। এ কারণেই অনেক বড় বড় ওলামায়ে কেরাম বলেছেন যে এই 10 দিন এই জন্যই আল্লাহ তাআলার কাছে এত প্রিয় যে এই 10 দিনে এমন কিছু ইবাদত আছে যা সারা বছর নাই। আবার ইবাদতের মৌলিক যে ইবাদতগুলো সবই এই 10 দিনে পাওয়া যায়, যা সারা বছরে অন্য কোথাও নেই। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহি ওয়া লা আহাব্বু ইলাইহি আল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল 'আশর ফাআকথিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমীদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোনো দিন নাই যে এই দিনগুলো আল্লাহ তাআলার কাছে এই দিনগুলো থেকে অনেক বেশি মর্যাদা সম্পন্ন, অনেক বেশি প্রিয়, অনেক বেশি সওয়াবের। এরপরে বলছেন ফাআকথিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমীদ। এই 10 দিন মানে এই দিনগুলোতে বেশি বেশি কি করবে? বেশি বেশি তাকবীর দিবে, বেশি বেশি আল্লাহ তাআলার প্রশংসা করবে, বেশি বেশি তাহলিল। তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য জিলহজ মাসের একটি আমল আপনারা অনেকেই হয়তো জানা থাকার কথা, বেশি বেশি তাকবীর দেয়া। এই তাকবীরটা শুরু হয় কখন থেকে? এই তাকবীরটা আমাদের দেশে সাধারণত 9 তারিখ থেকে শুরু করে, কিন্তু এই তাকবীরটা 2 প্রকার, মুতলাক এবং মুকাইয়াদ। মুতলাকটা শুরু হয় জিলহজের প্রথম দিন থেকেই, ফজর থেকেই। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই বড় বড় সাহাবীরা বাজারে গিয়ে জোরে জোরে তাকবীর দিতেন, যাতে করে ফায়ুকাব্বিরুন নাস বিতাকবীরিহিমা, তাদের তাকবীর শুনে শুনে লোকেরাও যাতে তাকবীর দিতে পারে। তাহলে লোকদেরকে স্মরণ করাই দেওয়া এবং নিজেরাও আমলটা করা। বাজারে গেলে সাধারণত লোকেরা অনেক কিছু ভুলে যায়, আর ওনারা বাজারে গিয়ে দিতেন, বাজারে গিয়ে দিতেন, যাতে করে যেই বাজারে ঢুকবে সেই যাতে বুঝে জিলহজ শুরু হয়ে গেছে, আমাদেরকে তাকবীর দিতে হবে। বাজারে গিয়ে তাকবীর দিয়েছেন অন্যদেরকে স্মরণ করানোর জন্য। এমন কেউ আছেন? দেখে একটু হাত তোলেন তো। সাহাবীদের এমন চমৎকার একটা সুন্নাত কেউ আমল করলেন না জীবনে কোনোদিন। বাড়িতে জোরে জোরে তাকবীর দেন জিলহজ আসলেই, ছেলে মেয়েদেরকে শোনান, অন্যদেরকে শোনান, এরকম কেউ আছেন? মাশাআল্লাহ, কয়েকদিন পাওয়া গেল। মোটামুটি বাড়িতে দেন। এবার থেকে এই সাহাবাদের সুন্নাতটা একটু প্র্যাকটিস করো। কি সেটা? বাজারে তাকবীর দেওয়া। মিজানকে খবর না হবে আপনি দিচ্ছেন কি বাজারে গেটে গিয়ে জোরে জোরে তাকবীর দিবেন। আমাদের ভাবসাবটা এরকম, তাকবীর দেওয়া এটা কেমন একটা ব্যাপার, এটা আবার লোকদেরকে শুনে শুনে জোরে জোরে দেওয়া, এটা হুজুররা দিবে অথবা ইমামরা দিবে কিংবা অন্যরা দিবে, এটা আমার দ্বারা সাজে, তাই না? আমি একটা মোটা সোটা মানুষ, অর্থওয়ালা মানুষ, বংশীয় মানে গোত্রের একটা মানুষ, তাকবীর দেওয়া এটা কি আমার সাজে? তাকবীর মানে কি? আল্লাহর বরত্ব প্রকাশ করা। আল্লাহু আকবার, আল্লাহ মহান। আপনি আল্লাহর বরত্ব প্রকাশ করবেন, সেখানে নিজেকে ছোট করা, সেখানেও নিজেকে বড় হইতে হবে। আল্লাহর বরত্ব প্রকাশ করতে গিয়ে নিজে আমার বড় সাজতে হবে? তাই যদি না হয় তাহলে তাকবীর দিতে এত গুসুর মুসুর কেন? এত বাধা কোথায়? আল্লাহর তাকবীর দিবেন, আল্লাহর বরত্ব প্রকাশ করবেন, মানুষকে আল্লাহ তাআলার বরত্ব স্মরণ করিয়ে দিবেন। সুতরাং সেখানে কোনো এত ভাবসাবের প্রয়োজন নাই। জোরে জোরে তাকবীর দিবেন, অন্যদেরকে তাকবীর দেওয়ার জন্য বলবেন। লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম। এই যে 10 দিন আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়, তার অন্যতম একটি দলিল হচ্ছে এই আয়াতে কারিমা। জমহুর উলামাদের মতে এই যে আইয়ামুল মা'লুমাত, নির্দিষ্ট দিবস, এই নির্দিষ্ট দিন বলতে এই জিলহজের প্রথম 10 দিনকেই বোঝানো হয়েছে। জিলহজের প্রথম 10 দিনের আমলের ভিতরে আমি আর নোট দেখে বলবো না, তাহলে সময় লাগবে বেশি, সংক্ষেপে কিছু কথা বলে ফেলি। জিলহজের প্রথম 10 দিনের আমলের ভিতরে তাকবীর একটা গেল, কোরআন তেলাওয়াত, এরপরে নামাজ, দান সদকা, এরপরে সিয়াম পালন করা, এরপরে আর কি বিররুল ওয়ালিদাইন,
পিতামাতার সাথে সদ্ব্যবহার, এরকমও বনি আদম পাওয়া যাবে খুঁজে, এরকম আদমও আছে আপনাদের ভিতরে, খুঁজলে পাওয়া যাবে, যারা বছরের পর বছর পিতামাতার সাথে যোগাযোগ নেই, সম্পর্ক নেই, কথাও বলে না, অথবা কথা বললেও মানে সুন্দর ইবতিসাম মুস্কি হাসি দিয়ে বাবা মার সাথে কথা বলে না। শ্বশুর শাশুড়ির সাথে মানে মহব্বত এবং ভালোবাসা উজাড় করে দিয়ে তাদের কাছে টেলিফোন করা হয়, তাদের খোঁজখবর নেওয়া হয়, কিন্তু বাবা মার সাথে হয়তো বা মাসে একদিন, তাও বিরক্তি ভরা চেহারা, মানে একেবারে এলোমেলো করে। তারপর অতএব পিতামাতার সাথে ভালো ব্যবহার, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার, দান সৎকার সবই আপনি করার চেষ্টা করবেন। দান সৎকার পাশাপাশি যাদের সক্ষম কোরবানি দেয়া, তারা কোরবানি দেবেন। যারা হজে যাচ্ছেন তাদেরকে তো আলাদা একটা হাদি দিতে, ওটা কোরবানি বলে না, ওটাকে বলে হাদি, ওটা আপনাদেরকে আলাদা দিতে হবে। যেহেতু আমাদের অফিস থেকে সাধারণত তামাত্তু হজ করানো হয়, তামাত্তু হজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ হজ, এবং তামাত্তু হাজিদের জন্য হাদি দেওয়া ওয়াজিব। তো আপনারা ইনশাআল্লাহ সেটা শুনবেন, আমরা হাজিদের প্রোগ্রামে সেটা বলবো। সিয়াম রাখার ক্ষেত্রে আরাফার দিবসের সিয়াম, এটা নিয়ে দুইটি কথা না বললে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আরাফার দিবসের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল মাদিয়া ওয়া সানাতাল বাকিয়া, আমি আল্লাহর কাছে আশা করি রব্বুল আলামিন এক বছরের পিছনে এবং এক বছরের সামনে 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। রোজা একটা, অথচ 2 বছরের গুনাহ ক্ষমা হয়ে যায়। তবে এটা সগীরা গুনাহ, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ পায় না। আরাফার দিবসের রোজা অবশ্যই রাখার চেষ্টা করবেন, তবে নন হাজি, হাজিদের জন্য নয়। হাজিদের জন্য আরাফার দিবসের রোজা রাখার সুযোগ নাই। প্রিয় ভাইয়েরা, আরাফার দিবসের রোজার পাশাপাশি একটা মাসালা একটু বলে দেই, তা হচ্ছে আরাফার দিবসের রোজা আমরা কোন দিন রাখবো। আমরা তো এখানে যারা থাকি তাদের জন্য সমস্যা নেই, এখানে আরাফার দিবস তো আরাফার দিবস, কিন্তু আমাদের দেশে যারা আছে সেই লোকগুলো কবে রাখবে? কারণ আমাদের দেশে সাধারণত একদিন পরে শুরু হয়। এখানে যেদিন আরাফা আমাদের দেশে সেই দিন 8 তারিখ হয় সাধারণত, মানে পরের দিন হয় 9 তারিখ। সেই ক্ষেত্রে আমাদের সমাধান কি? হ্যাঁ, আচ্ছা, ইখতিলাফ আল উলামা, উলামা ইকরামদের মতবিরোধ। সমাধান হলো আপনারা এতক্ষণ যে আলোচনা শুনছেন, সেই আলোচনার ভিত্তিতে একজন উত্তর দেন তো। হ্যাঁ, এতক্ষণে আলোচনার দ্বারা কি প্রমাণিত হলো? জিলহজের প্রথম 10 দিনই, প্রথম 9 দিনই রোজা রাখার বিধান, তাই না? সুতরাং অন্তত 2টা রোজা রাখতে কি কোনো সমস্যা আছে? আপনি 8 তারিখেও রাখেন, 9 তারিখেও রাখেন। 8 তারিখে হলে আরাফার দিবস পেয়ে গেলেন, এখানে আরাফা। আবার 9 তারিখ যেহেতু জিলহজের প্রথম 9 দিন রোজা রাখার বিধান এমনিতেই আছে, আবার আরাফার দিবস 9 তারিখে হয়, সেটা আপনি পেয়ে গেলেন। ওলামাদের যদিও মতামত আছে এই মাসালা নিয়ে, তবে কোনো ব্যক্তির পক্ষে কোনোভাবেই যদি একাধিক রোজা রাখা সম্ভব না হয়, দুর্বল অসুস্থ, সেই ব্যক্তি এখানে আরাফার দিবসেই রাখবে, মানে এখানে 9 তারিখ কিনা আমাদের দেশে 8 তারিখ ওই দিনই রাখবে। এটা হচ্ছে কার জন্য? দুর্বল এবং অক্ষম অসুস্থ ব্যক্তির জন্য, যাদের একাধিক রোজা রাখা সম্ভব নয়। আপনাদের মধ্যে তো আমার ধারণা এরকম একজনও নাই যে 2টা রোজা রাখতে পারবেন না। এটা দেশের ব্যাপার, এখানে তো ভিন্ন ভিন্ন কথা। আর একটা মাসালা কুরবানির সাথে রিলেটেড, যারা এখানে থাকেন কিন্তু কোরবানি দিবেন দেশে, যেহেতু আমাদের দেশে কোরবানি সাধারণত কি হয়, একদিন পরে দেওয়া হয়, তাই না? আপনি যদি বাংলাদেশে বা আপনার দেশে কোরবানি দেন, কোরবানির ক্ষেত্রে একটি জরুরি মাসালা হলো কি, সেটা নখ কাটা, চুল কাটা, এগুলো নেওয়া যাবে না। হ্যাঁ, আপনার জিলহজের 1 তারিখ থেকে শুরু করে কোরবানি দেওয়ার আগ পর্যন্ত চুল কাটা যাবে না, নখ কাটা যাবে না, বগল পরিষ্কার করা যাবে না। সুতরাং আর আপনি যদি এখানে থাকেন আর কোরবানি দেবে একদিন পরে আমাদের দেশে, সুতরাং আপনার ক্ষেত্রে সেই 11 তারিখ পর্যন্ত এই অবস্থা, মানে আপনি 11 দিনই আপনি এই অবস্থা থাকবেন। এর মানে কি, আপনি জিলহজ আসার পূর্বেই আপনি নখটা কেটে নেন,
হনুমান সাজা তো দরকার নাই, 1 মাস আগ থেকে আমি সবকিছু রেখে দিলাম, এটা দরকার আছে? আপনি জিলহজের 1 তারিখের আগেই, মানে জিলকদের 30 তারিখে আপনি সবকিছু কেটে ফেলেন। আপনার কিন্তু এটা বলা হয় না যে সবকিছু রেখে রেখে হনুমান হইতে হবে, এটা বলা হয় না। আপনি আগে ভাগে কেটে ফেলেন, জিলহজ আসার পরে যাতে করে এই আমলটা করতে পারেন। কোরবানি নিয়ে অনেক মাসালা আছে, সেটা ইনশাল্লাহ পরে একসময় বলা হবে। যেহেতু আপনাদের সাথে সময় নিছি আমি 15 মিনিট, কিন্তু 15 মিনিট অলরেডি ওভার হয়ে গেছে, আর সময় নেব না। তো আজকের এই প্রোগ্রাম যারা উপস্থিত হলেন, কষ্ট করে আসলেন, দীর্ঘ সময় আমাদের আলোচনা শুনলেন, সবাইকে আবারও ধন্যবাদ, মোবারকবাদ। এবং সবার জন্য আল্লাহ তাআলার কাছে এই যে সময়টুকুন আপনারা স্যাক্রিফাইস করলেন, কোরবানি করলেন, এই সময়টুকুনের বিনিময়ে আল্লাহ তাআলা প্রত্যেককে উত্তম জাযা দান করেন। রব্বুল আলামিন যেন কঠিন হাসরের ময়দানে আমাদের নাজাতের একটি উসিলা হিসেবে রব্বুল আলামিন যেন করেন। আর সর্বশেষ যেই বিষয়টা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আমাদের ইনশাআল্লাহ হাজিদেরকে নিয়ে প্রোগ্রাম হবে। সেই প্রোগ্রামে শুধু হাজি সাহেবদের দাওয়াত থাকবে, অন্যদেরকে সুযোগ নেই। কিন্তু হজের আগে আমাদের বাৎসরিক যে প্রোগ্রামটা ইস্তেরাহাতে, সেটা যদি অফিসকে বলে আমরা করাতে পারি, সেক্ষেত্রে আপনারা দাওয়াত পাবেন। দাওয়াত পেলে আপনারা প্রোগ্রামে আসবেন ইনশাআল্লাহ। এবং সেই প্রোগ্রামটা একটু ব্যাপক হয়, সময় একটু লম্বা করা হয়, সেখানে অন্যান্য শিক্ষকরাও থাকেন, রিয়াদের অন্যান্য শিক্ষকদেরকে দাওয়াত দেওয়া হয়, বলা হয়। তো সেই প্রোগ্রামের অগ্রিম দাওয়াত থাকলো। আর যদি কোনো কারণে ঈদের আগে প্রোগ্রাম করা না যায়, তাহলে ঈদের পরপরে ইনশাল্লাহ আমরা আমাদের বার্ষিক প্রোগ্রাম করবো ইনশাল্লাহ। এরপরে কোম্পানির প্রোগ্রাম তো ইনশাল্লাহ সেটা আপনাদের সাথে ইত্তেফাকের ভিত্তিতে আমরা ফাইনাল করবো ইনশাল্লাহ। সর্বশেষ কথা হলো, এই প্রোগ্রামগুলো করা হয় শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, মানে একটা প্রোগ্রাম করতে হবে এটা নয়, কিছু মেসেজ দেওয়া হয় কোরআন এবং হাদিস থেকে, তাই না? কোরআন এবং হাদিস থেকে মেসেজগুলো মানে কি? আল্লাহর পক্ষ থেকে মেসেজ, তাই না? হাদিসের মেসেজও আল্লাহর পক্ষ থেকে, কোরআনের মেসেজও আল্লাহ তাআলার পক্ষ থেকে। সুতরাং আল্লাহ তাআলার পক্ষ থেকে মেসেজ দেওয়া হলো, আর আপনি সেই মেসেজগুলো গুরুত্ব দিলেন না, বিষয়টা কেমন হয়ে গেল না? এই মেসেজগুলো মনে করবেন না যে আমাদের একটা আনুষ্ঠানিকতা অথবা এমনি কিছু দায়িত্ব পালন করি, বিষয়টা এমন নয়। আল্লাহর মেসেজগুলো যেগুলো আমরা ভুলে থাকি, যেগুলো আমরা স্মরণ করি না, যেগুলো আমরা আত্মবোলা, গাফিল, উদাসীন, আল্লাহর মেসেজগুলো দেখি না, খুঁজি না, জানার চেষ্টা করি, সেই মেসেজগুলো স্মরণ করিয়ে দেওয়া হয়। অতএব আল্লাহ তাআলার মেসেজ, এটা মনে রাখতে হবে। আপনারা যদি মনে করেন, আমি মাঝে মাঝে বলি, আজকে যদি অনেক ভাই নতুন আসছেন, আবার একটু জাস্ট স্মরণ করে দিচ্ছি, আপনাকে যদি বাংলাদেশের প্রেসিডেন্ট একটা মেসেজ দেয় আপনার মোবাইলে, আপনি কি করবেন? সারা রাত একটু পরে পরে দেখবেন কি বলছে, নিজে না বুঝলে শেখের কাছে যাবেন, শেখ দেখেন তো মেসেজটার মধ্যে কি আছে, তাই না? কারণ বাংলাদেশের প্রেসিডেন্ট মেসেজ। যদি সৌদি আরবের বাদশা আপনাকে একটা মেসেজ দেয় আপনার মোবাইলে, কি করবেন? রাত্রে ঘুম নাই, একটু পরে পরে কি আছে মেসেজের মধ্যে, পুলিশে দিলে আমরা অস্থির হয়ে যাই। আর যদি বাদশা দেয়, তাহলে কি করবো? রাতের ঘুম নাই, দিনের ঘুম নাই, সারাক্ষণ শুধু মেসেজ। আসলে জানতে চাচ্ছি কি বলতে চাচ্ছি, মেসেজটার মধ্যে কি আছে। আর সেখানে আপনার রব, আপনার মালিক, আপনার স্রষ্টা, সারা দুনিয়ার একচ্ছত্র অধিপতি মহান রব্বুল আলামিনের মেসেজ। কিন্তু আমরা জীবনে বহু মেসেজ দেখি নাই, জানার চেষ্টা করি নাই। আবার যেগুলো জেনেছি, শুনেছি, বুঝেছি, সেগুলো মানার ক্ষেত্রেও উদাসীন, গাফেল। এরকম আর চলবে না। আপনি যদি বিশ্বাস করেন আপনার জীবন থেমে যাবে হঠাৎ করে, যদি বিশ্বাস করেন আপনার জীবন যে কোনো সময় মালাকুল মধ্যে হাজির হবে, এই বিশ্বাসটা যদি ভিতর থেকে করেন, তাহলে আল্লাহ তাআলার মেসেজগুলোকে এভাবে দুর্বল ভাবে নিলে চলবে না, অবমূল্যায়ন করলে চলবে না। আল্লাহর মেসেজ, এটা বুঝবেন, আপনাকে বুঝতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে মেসেজ। আল্লাহ তাআলা তার পক্ষ থেকে যত মেসেজ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেই মেসেজগুলোর যেভাবে মূল্যায়ন করা দরকার, যেভাবে মূল্যায়ন করলে আল্লাহ খুশি হবেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, সেইভাবে মূল্যায়ন করার, সেইভাবে বুঝার, সেইভাবে গুরুত্ব দেওয়ার এবং সেভাবে মেনে চলার যোগ্যতা তৌফিক রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অনেক কষ্ট করেছেন, এখন একটু ধৈর্য ধারণ করে লাইন করে আপনারা খাবারগুলো নিয়ে যাবেন। বেশি করে করবেন, আমাদের মেয়েরা আছেন।